নমস্কার, আমি ডক্টর জয়ত্রী, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আজকে আমি আপনাদের সামনে বলবো ছোট বাচ্চারা যখন নীল ভাব নিয়ে অর্থাৎ সায়ানোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে, তখন আমরা কি কি ভাববো। অর্থাৎ হার্টে যে সমস্ত রোগ যেগুলি বাচ্চাটিকে নীল পরিণত করছে, যেমন ধরুন কিছু কিছু আছে যেখানে ফুসফুসের শিরাটা তৈরি হয় না, তাকে বলে পালমোনারি অ্যাট্রেসিয়া, টেট্রালজি অফ ফ্যালো পালমোনারি অ্যাট্রেসিয়া, যাতে কিনা ফুসফুসের যে নালীটা সেটা তৈরি হয় না এবং মায়ের পেটে যে পিডিএ খোলা থাকে বা ডাক্ট খোলা থাকে, সেই ডাক্ট দিয়ে বাচ্চা কিন্তু বেঁচে থাকে। সেক্ষেত্রে আমাদের আর্জেন্ট ইন্টারভেনশন করতে হয়, মাইক্রোসার্জারি অর্থাৎ ডাক্টার স্টেন্টিং, মানে কিনা যে এক্সট্রা কানেকশন দিয়ে ফুসফুসের শিরাটাতে রক্ত বহন হচ্ছে, সেই এক্সট্রা কানেকশনটাকে আমরা একটা স্টিলের খাঁচা পরিয়ে বা স্টেন্ট পরিয়ে বড় করে দিই, যাতে কিনা বাচ্চাটি 6 মাস বা 1 বছরে যদি আরো বড় হয়, তখন পরবর্তী ধাপের সার্জারি দিয়ে সে বাঁচতে পারে। এটা গেল একটা প্রকার। আবার হতে পারে কিছু কিছু বাচ্চার পালমোনারি আর্টারিটা খুব টাইট থাকে, এত টাইট যে এএসডি দিয়ে রাইট টু লেফট ফ্লো হওয়ার জন্য নীল হচ্ছে, তখন ক্রিটিক্যাল পিএস বলি আমরা, অর্থাৎ ক্রিটিক্যাল পালমোনারি স্টেনোসিস, সেগুলোকেও কিন্তু ছোট বাচ্চা, সদ্যজাত বাচ্চাকে আমরা বেলুন দিয়ে পালমোনারি আর্টারিটা খুলে দিতে পারি আমরা, তাকে বলে বেলুন পালমোনারি ভালভোপ্লাস্টি। এটা গেল ইন্টারভেনশনের দ্বারা আমরা কিভাবে নীল বাচ্চাদের ভালো করব। কিছু কিছু বাচ্চা কিন্তু ইন্টারভেনশনের যোগ্য থাকে না, ধরুন গিয়ে টিএপিভিসি অবস্ট্রাক্টেড, অর্থাৎ সমস্ত ফুসফুসের শিরাগুলি ডান দিকের কামরায় আসছে এবং সেখানেও বাধা রয়েছে, সেখানে কিন্তু এমার্জেন্সি করে বাচ্চাকে সার্জারির দিকে হাঁটতে হয়। আরো কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরুন হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম বা ইন্টারাপ্টেড আউটিক আর্চ উইথ লার্জ ভিএসডি, সেখানেও কিন্তু এমার্জেন্সি সার্জারির দরকার হয়। সমস্ত কিন্তু মিলিয়েই এই যে বাচ্চাদের হার্টের সমস্যা, তার জন্য ছোট বাচ্চার অসুবিধা হলে আমরা পেডিয়াট্রিক কার্ডিওলজির কাছে আপনাদের আসতে বলা হয়, অর্থাৎ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়াটা খুবই দরকার। নমস্কার।